তিনি তো 5 তারিখের দুপুর 12টা-1টা পর্যন্ত তিনি হাসিনার বশংবদক গোলাপ হিসাবে তার সেনাবাহিনী রাস্তায় মোতায়েন, তারা কারফিউ দিচ্ছে, তারা মানুষ হত্যা করছে। জেনারেল ওয়াকার তো অপরাধী। এই যে গ্রাম শহর মিলে উন্নয়ন, খাদ্য স্বয়ং সম্পূর্ণতা, 3টা কাজ তো জিয়াউর রহমান করেছেন। উনি আর্মির একজন জেনারেল ছিলেন, ওনার তো ওই কোয়ালিফিকেশন ছিল না। একমাত্র কারণ ছিল কি অর্গানাইজিং এবিলিটি এবং অনেস্টি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, জয় পাকিস্তান, এই ব্যাপারগুলো তো আছে। সুতরাং ওই যে যে উপদেশটা যেটা দিয়েছেন সেটাকে আমি একেবারে রাবিশ বিনে ফেলে দিচ্ছি, ওর আমি 2 পয়সা দাম দিচ্ছি। সুন্দর প্রশ্ন তুলেছেন, তবে একটু কমিউনিকেশন গ্যাপ আছে আমার এবং ওনার ধারণায়। আমি জেনারেল ওয়াকারকে 100% দায়ী, দোষী বলে মনে করি। তাকে আমি এক বিন্দুও বেনিফিট অফ দ্য ডাউট দিতে রাজি না। তিনি এবং রাজনীতিবিদরা আলোচনা করলেন। তারা কারা? রাজনীতিবিদ মানে এখানে বিএনপি, জামাত, সেখানে আওয়ামী লীগের প্রতিনিধিও ছিল কিনা আমি জানি না। সলিমুল্লাহ সাহেব বলবেন, আপনি একটু জানাবেন পার্ট অফ ইনফরমেশন, যে ওয়াকারের সঙ্গে যে আলোচনা হলো 5 তারিখে, সেখানে কি আওয়ামী লীগের প্রতিনিধিও ছিল? যাই হোক কিনা, তো যদি না থেকে থাকে তাহলে আমি মনে করি যাদের সঙ্গে আলোচনা করেছেন তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না প্রত্যক্ষ এই হাসিনাকে দেশ ত্যাগের ব্যাপারে। ছাত্র জনতা করেছে, রাজনীতিবিদরা কোন স্টেটমেন্ট দিয়ে গোপনে হয়তো বিএনপি এবং জামাতের ছেলেরা আন্দোলন করেছে, মারাও গেছে গুলি খেয়ে, কিন্তু প্রকাশ্য ভাবে মির্জা ফখরুল বা জামাত প্রধান বা অন্য কোন অন্য কোন দলগুলো তো আমি মনে করি 0+0+0 কোনো, তারা আমার কাছে এক্সিস্ট করে না। অন্য কোন দল, বাম বলেন ডান বলেন, জেনারেলদের কোন, আমি রাজনীতিবিদদের কোন কন্ট্রিবিউশন আমি এখানে স্বীকার করি না। যেটা বিএনপি করতে পারতো অক্টোবর মাসে, সেটা ছাত্র জনতা করে দেখিয়েছে নভেম্বর ডিসেম্বরে। সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রদের, তাদের সঙ্গে যারা জন, তাই সুতরাং জেনারেল ওয়াকারকে আমি কোনো বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই না। উনি কে এখানে কথা বলার, রাজনীতিবিদদের ডাকা, তার কোন অথরিটিতে? তিনি তো 5 তারিখের দুপুর 12টা-1টা পর্যন্ত তিনি হাসিনার বশংবদক গোলাপ হিসাবে তার সেনাবাহিনী রাস্তায় মোতায়েন, তারা কারফিউ দিচ্ছে, তারা মানুষ হত্যা করছে। জেনারেল ওয়াকার তো অপরাধী, আমাদের বিরুদ্ধে শক্তি। তাকে আমরা সিনে আনবো কেন? তাকে এক ধরনের নিষ্কৃতি দিয়ে। তিনি আমাদের জেলখানায় যাওয়ার একজন প্রাইম ক্যান্ডিডেট, এবং কোর্ট মার্শাল এবং ট্রাইব্যুনালে বিচারের একজন প্রাইম ক্যান্ডিডেট হচ্ছে, আসামি হচ্ছে ওয়াকারুজ্জামান। সুতরাং ওইটা আমি তার সঙ্গে কোনো আলোচনা, সে যেগুলা করেছে এগুলোকে সম্পূর্ণ অবৈধ মনে করি। আর ডক্টর ইউনূস সম্বন্ধে অনেক সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখবেন, উনি তো অর্থনীতিবিদ, উনি তো রাজনীতি জানেন না। উনি এক রাজনীতি দল করেছিলেন, করে উনি ই করলেন, বন্ধ করে, আগে করলেন না, দলটাকে ডিফাল্ট করে দিলেন। সুতরাং তার দিয়ে কোনো দেশ শাসন হবে না। এখন বিচার করার জন্য, ছোটবেলায় পড়েছিলাম, সিভিক্সেও পড়েছি, যে বিচার করার যে জ্ঞান, যে কোনো সেইন মানুষ, যা যে পাগল না, সে ন্যায় বিচার করার জন্য সে কম্পিটেন্ট। যে জন্য আমেরিকা বা পশ্চিমা জগতে যে জুরি সিস্টেম আছে, জুরি হিসেবে ডাকলে আপনাকে যেতে হয়, সেখানে XYZ সমাজের বিভিন্ন স্তরের লোক, হাউস ওয়াইফ বলেন, পানের দোকানদার বলেন, বা যে কোনো লোককে বলেন, ওই জুরি হিসেবে নিয়ে যাচ্ছে। তারা একটা মার্ডার কেস হোক, বা একটা চুরির কেস হোক, বা একটা কোনো ধরনের কেলেঙ্কারি হোক, কোনো ধরনের জিনিস চুরি, বড় ধরনের মেগা থেফট হোক, সবকিছুতে তারা মত দেয়। তারা যদি মেজরিটি দেয় তাহলে ওইটাই বিচারের রায় বলে গণ্য। তদ্রূপ দেশের রাজনীতি করা বা দেশের ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার জন্য যে গুণগুলো লাগে, নাম্বার 1 হচ্ছে সততা, এটা ডক্টর ইউনূসের আছে। 2 নম্বর হচ্ছে জ্ঞান বুদ্ধি। সুতরাং একজন সৎ বুদ্ধিমান মানুষ, এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, শুধু যিনি গ্রামীণ ব্যাংক করেছেন, গ্রামীণ ফোন করেছেন, এটা তো বিরাট অ্যাচিভমেন্ট।
শূন্য থেকে আমি গ্রামীণ ব্যাংকের কিন্তু বরাবর ক্রিটিক। আমার বই উইমেন এন্ড ইসলাম ইন বাংলাদেশ ম্যাকমিলান থেকে যেটা বেরিয়েছে 2020 সালে, গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাকের উপর আমার একটা চ্যাপ্টার আছে। আমি স্কেলিং অ্যাটাক করেছি 20% এবং সার্ভিস চার্জ 4%, মেম্বারশিপ ফি 28% ইন্টারেস্ট দিয়ে এই লোন করে আপনি জনগণকে মুক্ত করতে পারেন। ডক্টর ইউনূসের সঙ্গে আমার বাদ বিতণ্ডা হয়েছে প্রকাশ্যে 1997 সালে মেলবার্নে একটা কনফারেন্স। যাই হোক, কিন্তু আমি ডক্টর ইউনূসের শ্রদ্ধা, তিনি যেটা মনে করেন সেটা করেছেন এবং নিজের স্বার্থে করেন নাই। তিনি কোনো সুদখোর কোনো মহাজন নন। সুতরাং ডক্টর ইউনূসের কম্পিটেন্ট ওই গ্রামীণ ব্যাংক তৈরি করা, এর ফলে উনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল প্রাইজ পাওয়া, চারটিখানি কথা না, চারটিখানি কথা না। এবং তাকে অলিম্পিক, এই যে এখানে টোকিও অলিম্পিকেও তাকে নিয়েছে এবং প্যারিস অলিম্পিকেও তাকে এই যে সোশ্যাল মুভমেন্ট, এই যে কিভাবে মানে নন প্রফিট দিয়ে কিভাবে মানে মানুষের উন্নয়ন করা যায়, মানে এই থিওরি তো আমার মাথায়ও ঢুকছে না। মানে খেলাধুলার মাধ্যমে এই স্পোর্টস মানে আপনার অলিম্পিকের মাধ্যমে কিভাবে একটা নন প্রফিট দিয়ে মানুষের উন্নয়ন করা যায়, এটা যার মাথা থেকে আসে, উনি একটা সাধারণ মানুষ নন। সুতরাং উনি বাংলাদেশ চালানো, যদি এখানে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, এমনকি জিয়াউর রহমান বলেন, জিয়াউর রহমানের এমনকি কোয়ালিফিকেশন ছিল যে উনি 5.5 বছর শাসন করেছেন রাষ্ট্রপতি হিসাবে, এবং উনি অনেক নতুন কাজ করেছেন। বিদেশে বাঙালি শ্রমিক নিয়োগ করা, গার্মেন্ট ফ্যাক্টরি করা, তারপরে এই যে সব গ্রাম শহর মিলে উন্নয়ন, খাদ্য স্বয়ং সম্পূর্ণতা, 3টা কাজ তো জিয়াউর রহমান করেছেন। উনি আর্মির একজন জেনারেল ছিলেন, ওনার তো ওই কোয়ালিফিকেশন ছিল না। একমাত্র কারণ ছিল কি, অর্গানাইজিং এবিলিটি এবং অনেস্টি। এটা ডক্টর ইউনূসের আছে। এবং তিনি জিয়াউর রহমান বলেন এবং এরশাদ, খালেদা জিয়া এবং হাসিনাকে আমি সিনে আনলামই না, দরকারই নাই। শেখ মুজিবকেও আনছি না। শেখ মুজিব বলেন, আপনার এরশাদ বলেন, যারা দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হয়েছে, তাদের কম্বাইন্ড সিভি আনলেও ডক্টর ইউনূসের সিভির পাশে দাঁড় করানো যায় না। সুতরাং উনি গ্রামীণ ব্যাংক করেছেন, এটাই তো অর্গানাইজার। অত বড় একটা কাজ করেছেন, বাংলাদেশের সরকার উনি চালাতে পারবেন না কেন? যদি ওনার সততা থাকে, এই একমাত্র অর্গানাইজ করার যে এবিলিটি, ওটা ওনার আছে। সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূস দ্য রাইট পারসন, তবে হি ইজ নট ডুইং দ্য রাইট থিং। উনি সাজেস্ট করেছেন যে আপনি এত আমার প্রোগ্রামে দেখেন 20 মিনিট 25 মিনিট আমি কি বললাম, অতক্ষণ আমি যে কথাগুলো বললাম, সেটাই তো আমার সাজেশন ডক্টর ইউনূসের কাছে বিনীতভাবে। উনি রাষ্ট্রপতি দখল করেন, ওয়াকারদের জেলে ভরেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম করে উনি একটা বাইক। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা তো আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আইন উপদেষ্টা কি বলেছে শুনেছেন। আইন উপদেষ্টা বলেছে যে ঠিক মানে ব্রিগেডিয়ার শাকাত যেটা বলেছিলেন, আইন উপদেষ্টাও সেরকম বলেছেন। আওয়ামী লীগ একটা পুরাতন দল, মুক্তিযুদ্ধের দল, চেতনার দল, সো তাদেরকে নিষিদ্ধ করাটা ঠিক হবে না, তাদের একটা ঐতিহ্য আছে। এটা তো একটা মত, ঐতিহ্য তো জামাত ইসলামেরও ছিল, সেটা নিষিদ্ধ করলেন কেন? 1941 সালে সৃষ্ট দল, আওয়ামী লীগ হয়েছে 1949 সালে। তো আপনার 41 সালের জামাত যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে ঐতিহ্য, তখন স্বাধীনতার দল, এটা নিয়ে বিতর্ক আছে। স্বাধীনতা কারা ঘোষণা করেছিল, আওয়ামী লীগ করেছিল নাকি তার ইয়াং টার্কসরা করেছিল, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক। সিরাজুল আলম খান, তাজউদ্দিন আহমদদেরকে আমরা বেশি ইম্পর্টেন্স দেবো নাকি শেখ মুজিবুর রহমানকে? উনি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন দলিল দস্তাবেজে আছে। এবং উনি 7ই মার্চের বক্তৃতাও বলেছেন, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আসেন, আলোচনা হবে, আমরা আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। এটা কি স্বাধীনতার ঘোষণা নয়? তারপরে বলছেন এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, জয় পাকিস্তান, এই ব্যাপারগুলো তো আছে। সুতরাং ওই যে উপদেশটা যেটা দিয়েছেন, সেটাকে আমি একেবারে রাবিশ বিনে ফেলে দিচ্ছি। ওর আমি 2 পয়সা দাম দিচ্ছি। যেমন আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনেরটা 2 পয়সা দাম দিই নেই। ওই যদি কেউ বলে থাকে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী, আইন উপদেষ্টাই বলেছেন, উনি বলছেন যে এই দলটাকে নিষিদ্ধ করার নিয়ে নাই, এই 15-16 বছরের কার্যকলাপ দিয়ে এই দলটাকে নিষিদ্ধ করা যায়। বেআইনি কথা বলেছেন, আইন উপদেষ্টা হয়েও বেআইনি কথা বলেছেন, এটার সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি।
আমি মনে করি ফ্যাসিস্ট পার্টি, আরে নাজি পার্টি ফ্যাসিস্ট পার্টি তো অনেক পুরনো, সেই 29 সাল থেকে বোধহয় শুরু হলো নাৎসিস, এবং মুসোলিনিটা আরো আগে 1924-25 থেকে 20 বছরের মতো ক্ষমতাধিষ্ঠ ছিল। তাহলে ফ্যাসিস্ট পার্টি যে আপনি ইটালিতে বলেন নাকি আপনি রিভাইভ করি, এবং জার্মানি থেকে বলেন নাৎসি পার্টি, যাই দোষ ত্রুটিতে মানুষেরই হয়। হিটলার নেপোলিয়ন দেশ দল করেছিল, যুদ্ধ করেছিল, হিটলার করেছিল। হিটলার এবং নেপোলিয়নের মধ্যে পার্থক্য নাই। আমরা হিটলারকে ভুলে যাই, তার সময় দোষ টোষ, আমরা নাৎসি পার্টি রিভাইভ করে দিই। এটা বোধহয় কি কে বলেছেন? আসিফ নজরুল সাহেব যদি বলে থাকেন, ওই যে বলে থাকেন, আমি একেবারে সম্পূর্ণ রকম ভাবে দ্বিমত পোষণ করছি। আমি 7 দিন 5-6 দিন ইন্টারনেট ছাড়া ছিলাম, যার জন্য আপনি এটা দেখেননি। ঠিক একই রকমের কথা উনি বলেছেন আর কি। খুবই আপত্তিকর।